ওনারা ওই উন্নয়নের গল্প না শুনিয়ে যদি আমাদেরকে শুধু এতটুকু কথা বলতো যে না আমরা চুরি করব না, বাংলাদেশের যে বাজেট বরাদ্দ আছে বাইরে থেকে যেগুলো আনা হয় আপনাদেরকে শপথ করে বললাম যে আমরা চুরি করব না এবং এই চুরির বাইরে গিয়ে থাকবো, চুরি করব না, চাঁদাবাজি করব না, দখলবাজি করব না। আমার মনে হয় যে ওনাদের এই উন্নয়নের গল্প শোনানোর থেকে এই যদি ওনারা চুরি বাদ দিত আমাদের বাংলাদেশটা এখন পরিবর্তন হয়ে যেত। 24-এর যে আন্দোলনটা হয়ে গেছিল, হাজারো রক্তের বিনিময়ে যে আন্দোলনটা আমরা দেখলাম, সফল হতে দেখলাম, ফ্যাসিস্টকে তাড়াতে দেখলাম, মাত্র 2 মাসের মাথায় আপনারা দেখেছেন যে মাত্র 2 মাসের মাথায় ওই আন্দোলনে নেতৃত্ব দেওয়া কিছু কিছু মানুষের ব্যক্তিগত কারণে হোক কিংবা তার দেশের স্বার্থের বাহিরে গিয়ে হোক, রয়ের সাথে কোনো না কোনোভাবে কানেক্টিভিটি করে হোক, আমরা অনেক রকম অভিযোগ দিতে পারবো। এখানে আমরা অভিযোগ দিতে চাচ্ছি না, আমরা কারোর সাথে সমালোচনায় যাইতে চাচ্ছি না। আমরা শুধু এতটুকু জানতে চাচ্ছি আগামীর যে ইনসাফের বাংলাদেশটা আপনারা আমাদেরকে গড়ে দিতে চান, কিভাবে গড়ে দিতে চান। আপনারা হাদি ভাইকে আর বিক্রি করেন না, হাদি ভাই তো একাই চলতো, হাদি ভাইকে বিক্রি না করে হাদি ভাইয়ের কি কি আদর্শ আপনারা ধারণ করে রেখেছেন এটা আমাদেরকে বলেন। আমাদের কাছে অনেক অভিযোগ আছে, আপনি সচিবালয়ে গিয়েছেন, সেখানে একটা প্রভাব খাটিয়েছেন, আপনি সরকারের অংশ হয়েছেন, সেখানে আপনাদের প্রভাব ছিল, আপনি অনেক পয়সা কামিয়েছেন, সেখানে আপনার প্রভাব ছিল। আমরা জেনেছি, এটা সত্যি মিথ্যে এর ভিতর যাচ্ছি না। বাংলাদেশের যতগুলো দুর্নীতি দমন কমিশন আছে, সরকারি সংস্থা আছে, এরা তদন্ত করে একসময় প্রমাণ করবে, আজ হোক কাল।